হেদায়েত কার হাতে? কথা কন, কার হাতে? এমন জ্বলন্ত মুজিজা দেখার পরেও নবীর উপর ঈমান আনতে পারে নাই। সারা জীবন নবীকে সাপোর্ট দিয়েছে, পাশে থেকেছে, নবীজির সুখে দুঃখে বিপদে আপদে, এমনকি কাফেরদের নির্যাতন থেকে নিজেকে ঢাল হিসাবে, ঢালের মতো করে তার ভাতিজাকে রক্ষা করেছে চাচা আবু তালিব। মৃত্যুর সময় শিয়রে বসে আল্লাহ নবী কাঁদতেছিলেন আর বারবার চেষ্টা করতেছিলেন যাতে করে নি আমার চাচা কি করে কালেমাটা পড়ে, অন্তত পক্ষে আমি যাতে তার জন্য সুপারিশ করতে পারি। বলে যারা আজকের ঈদে মিলাদুন্নবীর নামে শুধু সিজনাল আশেকে রসুল হয়ে ফাল পারে চিন্নি খায়, তারা মনে করছে ঈদে মিলাদুন্নবী মানেই হইলে কি আমার নাজাত হয়ে গেছে। আরে বেটা, আবু জাহেলে তো নবীর জন্মে খুশি ছিল, আবু লাহাব খুশি ছিল, আবু তালেব খুশি ছিল, সবাই তো নবীর আগমনে খুশি ছিল। কে খুশি ছিল না? সবাই তো খুশি হয়েছিল, ঠিক না বেটি? সব মাখলুক খুশি হয়েছে, আসমানের ফেরেশতারা খুশি, জমিনের ফেরেশতারা খুশি, এমনকি মক্কার একদম কাট্টা কাফের মুশরিক মূর্তি পূজারী তারাও তো নবীর আগমনে খুশি ছিল। কথা কন, ঠিক না বেটি? তো শুধুমাত্র খুশি দিয়া শুধুমাত্র ঈদ পালন করে সিন্নি খাইলেই যদি নাজাত পাওয়া যাইতো, তাহলে আবু লাহাব সবার আগে জান্নাতে যাইতো। কারণ আবু লাহাব তো নবীর জন্মের খুশির এই সংবাদ পাওয়ার সাথে সাথে তার দাসীকে আজাদ করে দিয়েছে। হাদিসের মধ্যে আসছে, কোনো ব্যক্তি যদি কোনো ঘাড় বা মানে এক কথায় কোনো ব্যক্তিকে আজাদ করে দেয়, গোলামির জিনজির তার ঘাড় থেকে উঠিয়ে নেয়, মানে স্বাধীন করে দেয় কোনো গোলামকে। হাদিসের মধ্যে এসেছে এই স্বাধীন করার কারণে আল্লাহ পাক ওই ব্যক্তিকেও জাহান্নাম থেকে মুক্ত করে দেবে। সুবহানাল্লাহ। যাকে আজাদ করেছে তার হাতের বদলে আজাদকারীর হাত, যাকে আজাদ করেছে তার ঘাড়ের বদলে আজাদকারীর ঘাড়, যাকে আজাদ করেছে তার পায়ের পরিবর্তে ওই স্বাধীনকারী আজাদকারীর পা, এক কথায় তার পুরা 3.5 হাত বডির ওসিলায় এই আজাদকারীকে আল্লাহ পাক মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এখন আবু লাহাব তো ঈদে মিলাদুন্নবীর খুশিতে সে সোয়াইবাকে তার দাসীকে আজাদ করে দিছে, তাহলে তো আবু লাহাব সেলসালায় ভেস্তে যাওয়ার কথা ছিল। কথা কন, ঠিক না বে ঠিক? কিন্তু আবু লাহাবের পরিণতি যে জাহান্নাম, এর মধ্যে কোনো সন্দেহ আছে? সায়াসলা নারান যাতা লাহাব, আমার কথা না, আল্লাহ ঘোষণা দিয়েছে যে আবু লাহাব জাহান্নামী। শুধুমাত্র ঈদে মিলাদুন্নবীর দিনে শুধুমাত্র আশেকে রাসূলের ব্যানার চোখের মধ্যে কপালের মধ্যে বেঁধে কখনো আশেকে রাসূল হওয়া যায় না। আশেকে রাসূল হওয়ার জন্য বিশ্বনবীর 23 বছর নবুয়তি জিন্দেগির পুরা সিরতটাকে আপনার জিন্দেগিতে ফিট করলে একজন মানুষ আশেকে রাসূল হয়, ঠিক না বেঠিক? আশেকে রাসূল শুধুমাত্র আপনি সিন্নি খাইতেন বাস, নবীজি মিষ্টি খাইতেন। আরে মিয়া, নবীজি তো মেসওয়াক করতেন, আপনি করেন? নবীজি তো লম্বা পোশাক পরতেন, আপনি পরেন? নবীজি তো রাত্রি জেগে তাহাজ্জুদ পড়তেন, আপনি কি পড়েন? নবী তো ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বাঁধতেন, আপনি তো সকাল বিকাল 6 বেলা খান। নবী তো দিনের জন্য, দিনের মেহনতের জন্য রক্ত দিয়েছেন, আপনি তো ঘাম দিতেও রাজি না। মসজিদের চান্দার জন্য, মাহফিলের চান্দার জন্য গেলে 50 টাকা দেয়, অথচ এই ব্যক্তির মেয়ের বিয়ের সময় হিজড়া এনে নাচায় 10,000 টাকা দেয়। আছে না নাই? কথা কন, আছে না নাই? এই ব্যক্তি যখন কোনো গানের কনফারেন্সে দাওয়াত পায় সবার আগে যায় আর কয় যে সামনের সিটটা আমার লেগে রাইখো, কিন্তু এই নাও 20,000 দিয়ে দিলাম, 50,000 দিয়ে দিলাম। রে ভাইরা, আমার নবী কেমন রহমত ছিলেন! বলে নবীর এক একটা মুজিজা উম্মতকে দেখিয়েছেন যাতে করে উম্মতের ঈমান বাড়ে, কাফের বেঈমান মুশরিক পর্যন্ত নবীর উপর ঈমান নিয়ে আসে। আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা এক সাহাবী। আপনারা সবাই জানেন যে খন্দকের যুদ্ধটা অনেক কঠিন ছিল। 10 হাত বাই 10 হাত যেই যুদ্ধের জন্য যে পরীক্ষা খনন করা হয়েছিল, কত ভয়াবহ এবং কত বিশাল এরিয়া নিয়ে এই খন্দকের এই গর্তগুলো খনন করা হচ্ছিল। সাহাবায়ে কেরাম ক্ষুধার যন্ত্রণায়, এক সাহাবী আল্লাহ রসুলকে তার জামা উঠিয়ে দেখায়, ইয়া রাসূলুল্লাহ দেখেন আর সহ্য করতে পারতেছেন, পেটে পাথর বাঁধছে। আল্লাহ রসুল তার জামাটা উঁচু করে দেখায় যে তার পেটে 2টা পাথর বাঁধছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওই মুহূর্তে ওই ক্ষুধার্ত অবস্থায় এক সাহাবী টের পেয়ে দৌড়ে বাড়িতে গেছে, গিয়া বলতেছে বিবির কাছে যে ঘরে কোনো খাবার আছে, আমি আল্লাহ রসুলকে অনেক ক্ষুধার্ত দেখছি। তো বিবি বলতেছে যে আসলে তো কিছু না, অল্প কিছু জব আছে আর একটা ছোট্ট ছাগলের বাচ্চা আছে, বকরির বাচ্চা। ঘটনা সবাই জানেন, আমি শুধু একটু স্মরণ করিয়ে দিতে চাই যে কোন নবীর উম্মত আপনি কিংবা আমি। হুশ আছে? নবীর ভালোবাসা দিলের মধ্যে এখনও আসে নাই।
নবীর দরদ এখনো দিলের মধ্যে তৈরি হয় না, কবে হবে? জীবন তো শেষ পর্যায়ে চলে এসেছে, যৌবন শেষ হয়ে গিয়েছে অনেকের, বার্ধক্যে উপনতি হয়েছি, কবরের কাছাকাছি হয়েছি। আরে এখন তো মরার জন্য বুড়া হওয়া লাগে না, বুড়া হওয়া লাগে। এখন কি মৃত্যুবরণ করার জন্য দাড়ি লাল হওয়া লাগে, সাদা হওয়া লাগে? কত যুবক চোখের সামনে মরে যাচ্ছে, কত যুবক বিবাহের অনুষ্ঠান আর কয়েকদিন পরে এর আগেই মরে যাচ্ছে, বিয়ের আগেই মারা যাচ্ছে, বিয়ের দিন মারা যাচ্ছে, বরযাত্রী নিয়ে গাড়িতে রওনা দিয়েছে, পুরো গাড়ি শুদ্ধ সবাই মারা গেছে। এমন ঘটনা কি ঘটে না? তাহলে কবে আর নবীকে ভালোবাসবেন? নবীর ভালোবাসাই তো আমার ঈমান, নবীর ভালোবাসাই তো আপনার ঈমান। এটা শুধুমাত্র নবীর আগমনের ভালোবাসা না, নবীর মিলাদ, নবীর সিরাত, উভয়টা। নবীর আগমনে, নবীর জন্মেও আমরা খুশি, আর নবীর আদর্শতে আরও খুশি। তো যাই হোক, ওই সাহাবী ডাকছেন আল্লাহ রসুলকে, খাবার খাওয়াবেন মেহমানদেরকে, ছোট্ট একটা বকরির বাচ্চা জবাই করছেন, ঘটনা তো জানেন। আমি শুধুমাত্র স্মরণ করিয়ে দিতে চাই আপনাদেরকে মূল কথাগুলো। তো এখন আল্লাহ রসুলের কানে কানে গিয়ে খবর পৌঁছাইছে, ইয়া রাসূলুল্লাহ, ছোট্ট একটা বকরির বাচ্চা ছিল, কানে কানে বলতেছে যেন অন্যরা টের না পায়। তো বলতেছে, ছোট্ট একটা বকরি জবাই করছি, আর অল্প কিছু রুটি হবে, আপনি আর আপনার সাথে দুইজন সাহাবী, 2-3 জনকে নিয়ে আপনি আসেন। আল্লাহ রসুল এই খবর পেয়ে সাথে সাথে ঘোষণা দিচ্ছে, এই সবাই শুনো, আব্দুল্লাহ ইবনে জুবাইর তোমাদের সবাইকে দাওয়াত দিছে, সবাইকে মেহমানদারির জন্য, চলো সবাই তার বাড়িতে যাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে জুবাইর এই এলান শুনে দিছে, দৌড় বাড়ির দিকে, এক দৌড়ে বিবির কাছে গিয়ে বলতেছে, বিবি সর্বনাশ হয়ে গেছে, আমি তো নবীর কানে কানে বলছিলাম, নবী তো পুরো 1000 সাহাবীর পুরা সেনাবাহিনীর পুরো টিমটারে আল্লাহ রসুল দাওয়াত দিয়ে দিছেন। বলে এই দাওয়াত কি আপনি দিছেন না নবী দিছে? বলে নবী দিছে। বলে তাহলে টেনশন করেন না, যেখানে রহমতের নবী আছে ওখানে সমস্ত বিপদ দূর করার জন্য আল্লাহ তার সাথে আছে, বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাড়িতে গেলেন। ঘটনা যেহেতু সবাই জানেন, মূল মেসেজটা দিচ্ছি, যে ওখানে বসে আল্লাহ রসুল বলছেন, এই খাবার কি করিও না, উতলা করিও না, খাবারের ঢাকনা সরাইও না। তা আল্লাহ রসুল নিজে খাদিমদারি করছেন, খাওয়াইছেন। সাহাবায়ে কেরাম যারা ছিলেন বলে যে ওই দিন আমরা প্রায় 1000 সৈনিক ছিল, তৃপ্তি সহকারে পেট ভরে খানা খাইছি। এরপর আব্দুল্লাহ ইবনে জুবাইর বলে, আল্লাহ রসুল সহ সবাই খানার পরে আমি ড্যাগের ঢাকনা উঠাইয়ে দেখি, যেই পরিমাণ খাবার রান্নার জন্য ড্যাগে দেওয়া হয়েছিল, 1000 সৈনিক পেট ভরে খাবার পরেও ওই পরিমাণ খাবার এখনো পর্যন্ত পাতিলের মধ্যে মজুদ আছে, বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে রহমতের নবী। আর এক যুদ্ধের মধ্যে হুদাইবিয়ার সন্ধির সময়, যখন হুদাইবিয়ার সন্ধির জন্য সাহাবায়ে কেরামের জামাত সহ আল্লাহ রসুল গেছেন, হুদাইবিয়া নামক জায়গায় আল্লাহ রসুল অজু করতেছিলেন একটা পাত্রের পানি নিয়ে। তো অজু করা অবস্থায় কিছু সাহাবী দেখে রসুলের কাছে আসছে, বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কারো কাছে খাবারের মতো পানি নেই, আমাদের কারো কাছে অজুর মতো পানি নেই, খুব বিপর্যয়ের মধ্যে আছি। আল্লাহ রসুল বলছে, ডাক দাও সবাইকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গুল মোবারক পানির ওই পাত্রের মধ্যে রেখেছেন। বলে প্রায় 1500 লোক, কয়জন কথা বলেন, কয়জন? 1500 লোক ওই পানির পাত্র থেকে তৃপ্তি সহকারে পানি পান করেছে। তাদের প্রত্যেকের জরুরতের পাত্রগুলো ভরে দিছে। আল্লাহ রসুলের হাত মোবারক থেকে ঝর্ণার ধারার মতো পানির ফোয়ারা প্রবাহিত হচ্ছিল, সুবহানাল্লাহ। বলে যে প্রায় 1500 লোক ওখান থেকে পানি সংগ্রহ করে তাদের প্রত্যেকের পাত্রগুলো পরিপূর্ণ করেছে, তৃপ্তি সহকারে পানি পান করেছে, অজু করেছে। এরপরেও আল্লাহ রসুলের ওই পাত্রের পানি যতটুকু ছিল ওই অতটুকুই বাকি আছে, সুবহানাল্লাহ। এটা হচ্ছে রহমতের নবী। আপনি যে কোন নবী পাইছেন, কোন নবীর উম্মত, আপনার নিজের পরিচয় নিজে ভুলে গেছেন। সর্বশেষ একটা উদাহরণ দিয়ে আলোচনা শেষ করছি। এক ভদ্রলোক, সে কিছু ছাগল, ভেড়া এগুলো লালন পালন করে মাঠে। তো হঠাৎ একদিন দেখতেছে যে জঙ্গলের পাশে একটা বাঘের বাচ্চা, ছোট্ট বাঘের বাচ্চা, ওটা ফেলে রেখে মা হয়তো অন্যদিকে চলে গেছে, কোথাও নাই। এখন অনেক খোঁজাখুঁজির পরে না পেয়ে উনি ওই বাঘের বাচ্চাটা ছাগলের বাচ্চার সাথে নিয়ে আসছে। কথাটা খেয়াল করেন ভালো মতো। তো যখন বাঘের বাচ্চাটাকে নিয়ে আসছে, এখন সে তো ছোট বাচ্চা, তাকে দুধ খাওয়াইতে হবে। তো এখন কি করতেছে, ওই ছাগলের দুধ খাওয়াইয়া খাওয়াইয়া বাঘকে বড় করতেছে। তো একটা সময় বাঘ বিরাট আকৃতির মতো হয়েছে, বড় আকৃতির হয়েছে। কিন্তু যত বড়ই হোক, বাঘের কোনোদিন সিংহ যায়? কথা কন,
বাঘের কি শিং হবে কোনো দিন? সে তো আকৃতিতে বড় হয়েছে, বাঘের শিং তো ওঠে না। কিন্তু ছাগলের যখন নতুন নতুন শিং ওঠে, ওই যে গ্রাম অঞ্চলে বাড়ির পিড়া থাকে, গাছের ছাল বাকলা থাকে, শিং দিয়ে গুতাইয়া গুতাইয়া সব ছাল বাকলা ঘরের পিড়ে সব ভাঙে বেলায়। এখন ওই বাঘের তো কি নাই, শিং নাই, ওই ছাগলের বাচ্চাগুলো খালি বাঘটারে গুতায়, সবাই মিলে গুতায়। এখন বাঘটার খুব মন খারাপ, গল্প হইলেও শিক্ষণীয় কিছু আছে এর ভিতরে। তো বাঘের মন খারাপ, তো একদিন এক পাশে বসে আছে, তো দেখে যে এদিক দিয়ে একটা গুতা দেয়, ওই দিক দিয়ে আর একটা এসে গুতা দেয়, কারণ এর তো গুতা দেওয়ার অভ্যাস নাই, শিং নাই। তো দূর থেকে একটা বাঘ দেখতেছে যে কিরে ঘটনাটা কি, বাঘের বাচ্চারে ছাগলের বাচ্চারা গুতা দিতেছে, বাঘের বাচ্চারে ছাগলের বাচ্চারা খোঁচাইতেছে, ঘটনা কি? ওই বাঘ কি করছে, টার্গেটে রাখছে। একদিন হুট করে পুরা পালের মধ্যে এক দৌড় দিয়ে হামলা চালাইয়া ওই বাঘের বাচ্চাটারে ছিনাই নিয়ে আসছে, বাঘটারে ছিনাই নিয়ে আসছে। আসার পর ও তো ভয় পাইছে বাঘ দেখা, ওরে বলছে যে ভাই তুই ভয় পাইস না, তুই আমার দলের লোক, আয় আমার সাথে আয়। তোর সাথে নিয়ে নদীর কিনারায় গেছে। তো যাওয়ার পরে বলছে পানির দিকে তাকা, পানিতে তো চেহারা দেখা যায়, যায় কি যায় না? পরিষ্কার পানির মধ্যে তাকাই দেখে কিরে আমার পাশের দ্বারে দেখতে যেমন আমারও তো দেখতে তেমন। এখন বাঘ তো বাঘের মতোই হয়, দুইজন যেহেতু সেম। এখন তো আশ্চর্য হয়ে গেছে, বলছে আরে তুই তো বাঘের বাচ্চা, তুই দেখছস একটু আগে আমি এক হম করছি, এক সাথে 1000 ভেড়ার পাল বকরির পাল এক শব্দে দৌড় মারছে। বাঘের শব্দ পাইলে তো সবাই, গর্জন শুনলে সবাই দৌড় দেয়, সবাই দৌড় দিছে, আমি একলা একটা গর্জন করছি। তুইও তো আমার দলের লোক, অথচ তোরে সবাই গুতায়, সবাই খোঁজায়, তোরে কেউ ভয় পায় না। ঘটনা কি জানাস? তুই তোর নিজের আপন পরিচয় ভুলে গেছিস যে তুই একজন বাঘের বাচ্চা। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বে ঠিক? তো একজন ইমানদার তার গর্জনে, তার তর্জনে রোম পারস্যের বাদশারা পর্যন্ত সিংহাসনে বসে থরথর করে কাঁপছে। একজন সেনাপতি বাদশার দরবারে উপস্থিত হয়েছে, তো বাদশাহ তাকে নতজানু হয়ে বসার জন্য কুর্নিশ করার জন্য বলছে। সাহাবী বলতেছে যে এই মুসলমান জাতি, এই ইমানদার জাতি আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করে না। বলেন আল্লাহু আকবার। কারো সামনে মাথা নত করে না, বলে এমন গর্জন দিছে। এখন বাদশাহ সিংহাসন ছেড়ে তার সামনে সমতলে বসে তার সাথে পরামর্শ করেছে। সুবহানাল্লাহ। এটা ছিল ইমানদারের গর্জন। এখন ইমানদার বলেন নির্যাতিত নিপীড়িত না ইমানদার পাওয়ারফুল বলেন তো? সারা দুনিয়ার যেখানে তাকাবেন, যেই ভূখণ্ডের কথাই বলেন না কেন, কাশ্মীর, উইঘুর, আরাকান, ফিলিস্তিন, কোন দিকে তাকাবেন, কোন জায়গায় মুসলমান নির্যাতিত না? এমনকি বাংলাদেশ 96% মুসলমান, 90% মুসলমান, বিভিন্ন সংখ্যা আমরা শুনি। এই দেশেও একজন হিন্দু নবীকে নিয়ে কটূক্তি করলে তাকে নিরাপত্তা দেয়া হয়, এর বিপরীতে ধর্মপ্রাণ তৌহিদি জনতা তাদের বুকের তাজা খুন ঝরাতে হয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? মুসলমান তার আপন পরিচয় ভুলে গিয়েছে। সে যে সিংহের জাতি, সে যে বীরের জাতি, এই কথা ভুলে গেছে। তার নবী, রহমতের নবী, তিনি যে সারা দুনিয়া শাসন করার জন্য সারা দুনিয়ার বাদশাহী দিয়ে তাকে আল্লাহ পাঠিয়েছেন, আখেরাতের বাদশাহী দিয়ে পাঠিয়েছেন। আমরা যে তার দলের লোকে পরিচয় ভুলে গেছি। মাঝে মাঝে কিছু পাতি নেতা থাকেন এলাকায়, ওই চিনাস, ওই ওরে আমার পরিচয়টা দে, আমি কার লোক। তো ওই পাশের চামচা আবার কয় জানস অমুক বড় ভাইয়ের উনি ডাইন হাত বাম হাত। তো একজন বড় ভাইয়ের ডাইন হাত বাম হাত, এক পাতি নেতার ডাইন হাত বাম হাত, আর এক চামচা দিয়ে তার পরিচয় দেওয়া, একটু পাওয়ার অনুভব করে, আমি অমুক ভাইয়ের লোক। আরে বেটা, অমুক ভাইয়ের লোক, ওই অমুক ভাই একটা ডায়রিয়ার মোকাবেক্ষী, মানে একটা ভালো করে ডায়রিয়া হইলে ভালো মতো শেষ, অমুক ভাই বিছনার সাথে লেগে যাবে। আওয়াজ দেন ঠিক না ঠিক? ওই ভাইয়ের ক্ষমতা পাওয়ার এই নিঃশ্বাস চলা পর্যন্ত। আরে আমরা যেই দলের লোক, আমরা যেই লিডারের অনুসারী, আমাদের নেতা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার বাদশাহী দুনিয়ায় সীমাবদ্ধ নয়। তার বাদশাহী এমন জায়গায় যেখানে কারো বাদশাহী চলে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ভাই ঠিক? আরে আমরা ওই নবীর উম্মত হয়ে আমরা তো গর্বিত হওয়ার কথা, আনন্দিত হওয়ার কথা, বীরের মতো সমাজে চলার কথা। কি হলো আমাদের? কাপুরুষের মতো, বিড়ালের মতো, শৃগালের মতো, নেড়া কুকুরের মতো মাথা নিচু করে সব সময় নিজেদেরকে ছোট ভেবে সমাজে নির্যাতিত, নিষ্পেষিত, নিপীড়িত হয়ে আসছে। অথচ আমি জানি না ওই সিংহের বাচ্চার মতো, ওই বাঘের বাচ্চা
বাচ্চার মতো আমার পরিচয় আমি ভুলে গিয়েছি। রোম সম্রাট হজরতে ওমরের নাম শুনে সিংহাসনে বসে কাঁপে। হজরতে ওমর যেই রাস্তা দিয়ে যায় ওই রাস্তায় ইবলিশ শয়তান পর্যন্ত যেতে ভয় পায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেটি? আরে আমরা তো ওই ওমরের অনুসারী, আমরা তো ওই নবীর অনুসারী, আমাদের কিসের ভয়, আমাদের কিসের দুর্বলতা? এক জায়গায় দুর্বলতা, সেটা হচ্ছে নবী যেভাবে ভালোবাসতে বলেছেন, নবী যে আদর্শ রেখে গিয়েছেন ওটা থেকে দূরে সরে গেছি, ইমান দুর্বল হয়ে গেছে, এখন সিংহের বাচ্চা থেকে বেড়ালের বাচ্চায় পরিণত হয়েছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেটি? প্রিয় ভাইরা, কথাগুলো থেকে কষ্ট নেবেন না, কাউকে ইন্ডিকেট করে, কাউকে উদ্দেশ্য করে, কাউকে ছোট করার জন্য বললাম না। আমরা প্রত্যেকেই এক একজন বীর বাহাদুর, ঠিক না বেঠিক? আমরা প্রত্যেকেই এক একজন মর্দে মুজাহিদ। আর যার ভিতরে ইমান আছে, আপনার ভিতরে ইমান আছে, একজন রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, আরে একজন রাস্তার সুইপার, একজন নিম্ন শ্রেণীর কর্মকর্তা, কিন্তু আপনার ভিতরে কালেমাওয়ালা ইমান আছে, আখিরাতমুখী জীবনের পরিকল্পনা আছে, বলে আপনার উসিলায় যতদিন আপনার মতো একজন ইমানদার থাকবে, ওই যে অট্টালিকায় বসবাসকারী, ওই যে কোটি টাকার মালিক, তারা ততদিন পর্যন্ত খাবার পাবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আপনার মতো ইমানদার নাই, আমার মতো আল্লাহ বলনেওয়ালা কোনো লোক জমিনে থাকবে না। বলে কোনো বীর বাহাদুর, কোনো অট্টালিকার রাজপ্রাসাদের রাজকুমার তখন পর্যন্ত দুনিয়ায় থাকার আর কোনো অধিকার থাকবে না। প্রিয় ভাই, এই জন্য আসুন নবীর ভালোবাসাকে দিলের মধ্যে জায়গা দেয়, নবীর পুরা সিরাতকে, নবীর পুরা আদর্শকে আমি মজবুতভাবে আঁকড়ে ধরার চেষ্টা করি। এই নবী ছাড়া না দুনিয়ায় পার পাবেন, না আখেরাতে পার পাবেন। আরে ভণ্ড বাবার জন্য মাজার পূজারি, দরগা পূজারি, বাবার জন্য মানুষ তার পায়ে সেজদা দেয়, জীবন যৌবন এমনকি বউটা শুদ্ধ দিয়ে দেয়। এমনও পীর আছে না নাই? আপনার আশ্চর্য যদি বলেন হুজুর ফাউল কথা বাদ দেন, দেখছেন জীবনে? আমি দেখছি, প্রমাণ আছে, চাক্ষুষ প্রমাণ আছে, ভিডিও প্রমাণ আছে, আরও অনেক কিছু, এগুলো তো অ্যাভেলেবেল দেখা যাচ্ছে এখন। তো পীরকে মোহাব্বত করে বউ পর্যন্ত দিয়ে দেয়, পীরকে মোহাব্বত করে জানমাল সব দিয়ে দেয়, অথচ যেই নবী ছাড়া না দুনিয়াতে পার পাওয়া যাবে। আরে কবরের জগৎ তো প্রথম ঘাঁটি, আখেরাতের প্রথম ঘাঁটি কোনটা? কবর। এই কবরে পার পেতে হলেও তো জিজ্ঞাসা করবে মান হাদার রজুল, এই ব্যক্তিকে যাকে পাঠানো হয়েছিল তোমাদের কাছে। বিশ্বনবীর পরিচয় জানতে চাবে, আর নবীর পরিচয় না দিয়ে কবরের ওই ঘাটি তো পার হওয়ার সুযোগ নাই। বাকি মিজান, হাসর, পুলসিরাত তো বাকি রয়ে গেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? এই জন্য প্রিয় ভাইরা, আসুন নবীজিকে ভালোবাসি, নবীর ভালোবাসার জন্য নিজের জান মাল সব কিছু কোরবানের জন্য প্রস্তুত হয়ে যায়। প্রত্যেকেই নবীর জীবনী, যেই যারা বাংলা পড়তে পারি, নবীর জীবনী নিয়ে, সিরত নিয়ে অনেক লম্বা লম্বা আলোচনা আছে, বড় বড় বিশিষ্ট ব্যক্তিদের অনেক আলোচনা আছে, ইউটিউব, ফেসবুক থেকে শুরু করে। আমরা তো এখন সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ, অতএব আমরা বিভিন্নভাবে নবীর জীবনী শুনি, নবীর জীবন আদর্শ জীবনে বাস্তবায়নের চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে নবীর প্রকৃত আশিক হওয়ার তৌফিক দান করেন, আমিন।